দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার খামিস শাখার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নাজমুল ইসলাম চৌধুরী। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় খামিস শাখার ফলাফল পুরস্কার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর 2 ঘটিকায় ঈদগাহ ময়দানে অর্থ মাদ্রাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এক আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এর সময় উপস্থিত ছিলেন অর্থ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী উসমানীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, অর্থ মাদ্রাসা দারুল কিরাত সভাপতি ও সিলেট জেলা শ্রেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ, অর্থ মাদ্রাসার এডক কমিটির সভাপতি সায়েম শিকদার, অর্থ মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল মালিক, প্রধান কারি বিলাল আহমদ, দারুল কিরাত দায়িত্বপ্রাপ্ত নাজিম নবীর আলী, দারুল কিরাত শাখার অর্থ সম্পাদক কাজী আলী, সদস্য জবলু মিয়া, বিশিষ্ট সমাজসেবক আরশ আলী, বিশিষ্ট সমাজসেবক কাজী আবদাল, ডাক্তার এমদাদ, নজরুল মিয়া, রহিমা ফিরোজ শিকদার, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জু মিয়া, নাজমুল ইসলাম সহ প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। এটা দুনিয়া ও আখিরাতের জন্য অর্জন করা। দারুল কিরাত পড়াশোনা করা মানে সহিহ শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। শুধু কোরআন শরীফ তেলাওয়াত নয়, নানান রকমের দোয়া ও ফজিলতপূর্ণ কারীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম মাদ্রাসার সাবেক বর্তমান সকল শিক্ষার্থীদের। সংক্ষিপ্ত বক্তব্য শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও জিন্দা মুর্দা সভার উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জামাতে আউয়াল থেকে জামাতে সুরা থেকে জামাতে খামিস পর্যন্ত দীর্ঘ 1 মাস যে পাঠদান এখানে করা হয়েছে তার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। আমার পাশে আছেন জনাব শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ স্যার, আমার পাশে আছেন থানাগাঁও বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব কাজী আবদাল মিয়া ভাই। দীর্ঘ দিনের এই প্রচেষ্টা আমাদের পহেলা রমজান থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, 3 রমজান পর্যন্ত ভর্তি হয়েছে এবং দীর্ঘদিন তারতিলের সহিত মাকরাজ সিফত সঠিকভাবে উচ্চারণ করে কীভাবে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে হয় সেই বিষয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, কারিবৃন্দ আমাদের অত্র এলাকায় যারা ভর্তি হয়েছে অত্র প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষাদান করেছেন এবং আমাদের শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণ করেছে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ পড়তে হবে অবশ্যই তারতিলের সহিত এবং তারতিলের সহিত কোরআন পাঠ, আদবের সহিত কোরআন পাঠ, এটা উপমহাদেশে যিনি বিস্তৃতি করেছেন মরহুম আল্লামা আবদুল্লাহ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহি আলাইহি, যার হাত ধরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শুধু উপমহাদেশে না গোটা পৃথিবীর বিভিন্ন দেশে, আটলান্টিক মহাসাগরের ওই পারেও সেটা বিভিন্ন কানাডাতে, ইউরোপে, আমেরিকাতে তার শাখা ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যারা দেখছেন এবং পরবর্তী তারা দেখবেন সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা এবং পবিত্র অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে আপনারা জানেন আমরা দীর্ঘ 1 মাস এখানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আজকের বিদায়ী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়েছে। আমাদের মান্যবর অতিথিবৃন্দরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এখানে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সহ এখানে অনেকেই উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, সকল পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন। আমরা দারুল কিরাত কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। তারা প্রতি বছরই এই শুধু দারুল কিরাত না, এখানে হাফিজি শাখা, থানাগাঁও আলিম মাদ্রাসা সহ যত ধরনের আমাদের যখন যেটার প্রয়োজন তারা সবাই আগেই সহযোগিতায় হাত বাড়িয়ে দেন।
এখানে অনেক প্রবাসীরা আমাদেরকে অনুদান দিয়েছেন। আল্লাহ যেন তাদের এই দানটুকুকে কবুল করুন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের এলাকার বিত্তবানরা যারা আছেন সবাই সহযোগিতা করেছেন। এই সহযোগিতার ফসল হিসাবে আজকে আমরা সকলকে সম্পন্ন করেছি। আর এলাকার বিত্তশালী যারা আছেন তারা মাদ্রাসার প্রতি সুনজর দিবেন। এবছর আমাদের দারুন কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট আমাদের এই থানাগাঁও শাখার আমাদের টোটাল অনুদান হিসাবে যারা এখানে এবং ভর্তি থেকে এখানে ১,৭৯,১২৫ টাকার মতো উঠেছে। এর পরবর্তীতে আমেরিকা প্রবাসী জনাব আবুল মিয়া সাহেব আরও ৫,০০০ টাকা দিয়েছেন, আব্দুল হাসিম আরও ১,০০০ টাকা দিয়েছেন এবং ডাক্তার এমদাদুল হক চৌধুরী আরও ৫০০ টাকা দিয়েছেন। আমাদের টোটাল আমাদের ১,৮৫,৮৭,০০০ টাকা এরকম হবে। আমরা এবছর ব্যয় করেছি প্রায় ১,২৮,০০০ টাকা। আমাদের অনুমানে ১,৫৭,৫৮,০০০ টাকার মতো আমাদের সেভ রয়েছে। যে টাকাটুকু আমরা আগামী যেদিন ব্যাংক খুলবে সেদিনই আমাদের এই অ্যাকাউন্টে চলে যাবে। এটা আমাদের দারুন কেরাতের আলাদা অ্যাকাউন্ট দয়ামির রূপালী ব্যাংকে আছে। সেই অ্যাকাউন্টে আমাদের আরও কিছু টাকা আছে, সেই টাকার সাথে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনারা জমার মাধ্যমে আমাদের স্টেটমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত জাঁকজমকভাবে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট থানাগাঁও আলিম মাদ্রাসা শাখার সমাপনী অনুষ্ঠান এই কিছুক্ষণ আগেই শেষ হলো। আপনারা হয়তো অবগত আছেন, প্রতি বছরের ন্যায় আবারও কিন্তু এই কোরআন সৈশুদ্ধ শিক্ষার এই আসরটি এখানে আয়োজন করা হয়। এলাকার দণ্ডাঢ্য ব্যক্তিবর্গ এমনকি সার্বজনীনভাবে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে এই কিন্তু দারুল কেরাতের এই কর্মযজ্ঞটা অনুষ্ঠিত হয় প্রতি বছর। গত বছর আমাদের এখানে সর্বশেষ আয় ব্যয়ের হিসাবে আমি দেখেছিলাম যে ব্যয় করেও ১,২৪,০০০ টাকার মতো উদ্ধৃত, যেটা প্রায় ২,২৮,০০০ এরকম হবে আমাদের মোটায়। এবছরও প্রায় ১,৮০,০০০ টাকার মতো আমাদের হায়, যা ব্যয় করেও ৫৫,০০০ টাকা এখানে উদ্ধৃত আছে। আমাদের বিস্তারিত আয় ব্যয়ের হিসাব আমাদের কমিটির খুশাদক মহোদয় এখানে উপস্থাপন করছেন। আমরা যে অর্থেই এক মাস সিয়াম সাধনার মধ্যেও এই দারুল কেরাতের আয়োজনটাকে গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে কোরআন বিশুদ্ধ করে শেখার এখানে সুযোগ হয়। আমরা তার তিলের সাথে কীভাবে কোরআন পড়ব। আর এখানে তো আমাদের এই ইলিম শিক্ষা করা আমাদের যেমন ফরজ, এটা শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণকেও বলা হচ্ছে এরা সর্বোত্তম ব্যক্তি। এলাকার মানুষের এই মানসিকতা যদি অব্যাহত থাকে এবং দাতাদের যদি তাদের অনুদানের হাত আরও প্রসারিত হয়, আমরা দিন দিন এটার কলেবর আরও বৃদ্ধি করার চেষ্টা করব। এবছর এখানে প্রায় 450 শিক্ষার্থীরা কোরআন শিক্ষার এই সুযোগ গ্রহণ করেছে। এখানে আউয়াল থেকে সাদিস পর্যন্ত বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার তালিম দেওয়া হয়। প্রায় 13 জন শিক্ষক এখানে কাজ করেন, অন্যান্য কর্মচারীরা ওখানে আছেন। সব মিলিয়ে আজকের এই আসর ছিল খুবই জাঁকজমক, খুবই বর্ণাঢ্য। এখানে যারা ভালো উপস্থিতি ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, যারা ক্লাসে ভালো পারফরমেন্স করে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত তাদের পুরস্কৃত করা হয়েছে, যারা সামাজিকভাবে আমাদের এই অ্যারেঞ্জকে সুন্দর সফল করার জন্য চেষ্টা করেছেন তাদেরকেও এখানে সম্মানিত করা হয়েছে।